আমাদের বলা হয়েছে যে একটা ফোল্ডার বানাইতে হবে ডি ড্রাইভে। তো আমরা ডি ড্রাইভে না বানিয়ে এটা কোথায় করব? ডেস্কটপে করব। যদিও বা ডি ড্রাইভে করতে বলে, করতে তো কোনো সমস্যা নাই। আমরা তখন কি করব? এইখান থেকে ডি ড্রাইভ ওপেন করে এখানে আমরা একটা ফোল্ডার বানাই দিব। ঠিক আছে? বাট এটা আমরা আপাতত করব কোথায়? ডেস্কটপে। নিউ থেকে ফোল্ডারে যাব। যাওয়ার পরে প্রথমেই বলছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার আপনার বিশাল আকারে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ওইটা লিখবেন। ঠিক আছে? লেখার পরে কি করতে হবে? আপনার নাম দিবেন, আন্ডারস্কোর দিয়ে আপনার নাম দেওয়ার পরে ইন্টার দিবেন। ওকে। এখন যদি মনে করেন কোনোভাবে নিউতে যাওয়ার পরে ফোল্ডার দিছি, নাম লেখার আগে এটা কি হয়ে গেছে, রিনেম করার অপশন চলে গেছে, এখন এটাকে রিনেম করা যাবে? কিভাবে করা যাবে? এইটা ডান বাটনে ক্লিক করা কি রিনেম করবে, শো মোর অপশন, এখানে যাইতে হবে। যাওয়ার পরে এখানে রিনেম পাওয়া যাবে। এই যে রিনেম ক্লিক করলে এটা কি হবে, লেখা যাবে। আর একটা পদ্ধতি দেখেন, এই নামের উপর একটা ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, সাথে সাথে না, একটু ওয়েট করে ক্লিক করবেন। সাথে সাথে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? যেটাকে আমি ডাবল ক্লিক বলি। এখানে ডাবল ক্লিক করতে হবে, বাট একটু ওয়েট করবেন। এই একটা ক্লিক দিলাম, আবার আরেকটা ক্লিক দিলাম, তখন এটা কি হবে, আমরা নাম লিখতে পারবো। ঠিক আছে? আর একটা কাজ করা যায়, এই ফোল্ডারটা সিলেক্ট করার পরে আপনারা কিবোর্ড থেকে F2 দিবেন। F2 যদি দেন তাহলে এটা রিনেম হয়ে যাবে। রিনেমের শর্টকাট হচ্ছে F2। তখনও আপনারা এটা কি করতে পারবেন, রিনেম করতে পারবেন। বোঝা গেছে? হ্যাঁ, ফাংশন 2 হয়। ওকে, না ডেস্কটপে করবো। এই যে ফোল্ডার ওপেন করলাম, এখানে তো কিছুই নাই। এখন আমার কি করতে হবে, টুলস অনুযায়ী এরিয়াল দিবেন, শুধু আরিয়াল দিবেন। এরপরে বোল্ড করে না, বোল্ড বোল্ড করবেন। আচ্ছা, তারপরে আমরা তাহলে এক্সেল ওপেন করলাম। এক্সেল ওপেন করার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরকম নেওয়ার পরে আগে প্রথম কাজ হবে এটাকে সেভ করা। কন্ট্রোল এস দিতেও পারি, ফাইল থেকে সেভ দিতেও পারি। দেওয়ার পরে আমরা এখানে ব্রাউজ করব। ঠিক আছে? এখানে যে ব্রাউজ করব, ব্রাউজ করার পরে আমি এখান থেকে কোন জায়গায় সেভ করব সেটা দিয়ে দিব। সেভ করতে হবে কোথায়? ডেস্কটপে ফোল্ডার বানাইছি, এই যে এটার ভিতরে ঢুকবো, এইখানে আমি সেভ করে দিব। ও সরি, এখানে আরেকটা নাম হবে না ফোল্ডার, জব ওয়ান নামে। আচ্ছা, তাহলে এখান থেকে করে দিই, নিউ থেকে ফোল্ডার, নাম হবে জব জব ওয়ান। ঠিক আছে? এটার ভিতরে এই ফাইলটার নাম হবে কি, জব শিটে বলে দিচ্ছে, দেখেন কি নাম, জব ওয়ান স্প্রেডশিট, তাই না? জব অন স্প্রেডশিট নামে এটা সেভ করতে হবে। ওকে, এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, ফাইল থেকে সেভ, সেভ অ্যাজে যাবেন সবসময়। প্রথমবার সেভ অ্যাজে সেভ দিলেও সেভ অ্যাজেই যাবে, তো সেভ অ্যাজে যাবেন। দ্বিতীয়বার আর কখনো সেভ অ্যাজে যাবেন না। ঠিক আছে? আমরা এই ফাইলটা ডেস্কটপে করছি, তাই না? বাট এটা করতে বলা হয়েছে ডি ড্রাইভের ভিতরে। এই যে এটার ভিতরে, এই যে সি ডি ই, এই ডি ড্রাইভের ভিতরে এইখানে করতে বলা হয়েছে। বাট এটা আমরা এইখানে না করে করছি কোথায়, এইখানে করছি। কারণ সব অ্যাসেসররা আপনাকে ডেস্কটপেই করাবে, এইখানেই করবেন, ডেস্কটপেই করবেন। ওকে, তার মানে এটা আমরা সেভ করে দিছি, তাই না? কি বলেন, সমস্যা নাই বলেন। ওকে, কারো সমস্যা নাই। এখন দেখেন, আমরা স্যাম্পল অনুযায়ী এখানে কি করব, কাজ শুরু করে দিব। প্রথমে এখানে কি বলা ছিল, প্রথমে সবকিছু টাইপ করবেন যেরকম আছে।
স্যার এই যে রো হাই এটা কিসে ব্যবহার করতে হবে প্রোডাক্টের দিকে প্রোডাক্ট কোয়ালিটি তারপরে ইউনিট প্রাইস এগুলাই ওই ওই রোতে আচ্ছা এখন দেখেন এইখানে আমি কি করছি এটা বানাই লিখছি টাইপ করছি টোটাল সেল এটা কিন্তু টাইপ করা যাবে না টাইপ করা যাবে টাইপ করা যাবে না এখানে সূত্র লিখতে হবে এখন সূত্র লিখবো কি এই যে কোয়ান্টিটি সোল্ড এখানে কোয়ান্টিটি সোল্ড দেওয়া আছে না কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি পরিমাণ তার মানে 60 পিস তাই তো এখানে আছে প্রোডাক্ট নেম কিবোর্ড তার মানে 60 পিস কিবোর্ড এরপরে ইউনিট প্রাইস বলতে পার ইউনিট প্রাইস মানে একটার দাম ঠিক আছে তাহলে কিবোর্ড যদি আমরা 60টা কি করি বিক্রি করি একটার দাম ছিল 450 টাকা তাহলে টোটাল সেল কত হবে দুইটা গুণ হবে না নাকি যোগ করব গুণ করব তাহলে আমরা সূত্র বসাবো কি সমান যেহেতু দুইটা ঘর আমার প্রোডাক্টের কোনো দরকার নাই আমরা অনেকগুলো ঘর গুণ করতে প্রোডাক্ট ব্যবহার করি তাই না তো আমার এখানে প্রোডাক্টের কোনো দরকার নেই আমরা এই ঘর সিলেক্ট করব গুণ চিহ্ন দিব এই ঘর সিলেক্ট করব এন্টার দিব কাজ শেষ এরপর কি করব এটা এখানে ডাবল ক্লিক করব এখানে দিয়ে ডাবল ক্লিক করব তাহলে এই পর্যন্ত হয়ে যাবে অথবা ধরে টান দিব তাতেও হবে ঠিক আছে এটা হলো এখন দেখেন আমার কি কি বলা হয়েছিল স্পেসিফিকেশন শিটে দাও এইখানে বলা হয়েছিল এইটার ফন্ট হবে কত 18 তাই না তাহলে আমরা এখানে 18 দিয়ে দিলাম ফন্ট হবে কি পুরোটা না এটা তুমি তো আলাদা বলছো আরিয়াল দিলাম তাই না যদি এখানে আরিয়াল বোল্ড পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে আরিয়াল দিবেন এখান থেকে বোল্ড করে দিবেন এই হচ্ছে কাজ ঠিক আছে তারপরে এই ঘর সাবটাইটেল এটা কি বলছে 14 করতে তাহলে আমরা এখান থেকে 14 দিয়ে দিলাম ফন্ট কি হবে আরিয়াল বোল্ড এখান থেকে আরিয়াল দিলাম বোল্ড করলাম ক্লিয়ার ওকে তারপরে রো হাইট এইটার রো হাইট কত বলছে 25 তো আমরা এখানে রোটাকে সিলেক্ট করব এই রো পুরোটা সিলেক্ট করতে হলে কি করতে হবে এই যে একেবারে বাম পাশে যে সিরিয়াল নাম্বার ওখানে দিয়ে ক্লিক করতে হবে আর কলাম সিলেক্ট করতে হলে একেবারে উপরে যে এবিসি সিরিয়াল আছে ওইখানে দিয়ে ক্লিক করতে হবে ঠিক আছে আর এইখানে ক্লিক করলে কি হবে সমস্ত ডকুমেন্টে যত ঘর আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমার লাগবে হচ্ছে রো এটা সিলেক্ট করলাম করার পরে এটার হাইট দুই ভাবে দেওয়া যায় প্রথমত এই যে ফরম্যাট আছে একটা হোমের ভিতরে ফরম্যাট এখান থেকে রো হাইট নামের একটা অপশন আছে এটা ক্লিক করব আমরা করার পরে এখানে 25 বসাই দিব দেওয়ার পরে ওকে দিব তাহলে এটার সাইজ কি হয়েছে 25 হয়ে গেছে ওকে আর একটা কাজ করা যায় এটা সিলেক্ট করার পরে এইখানে যে ডান বাটনে ক্লিক করব তাহলে কি হবে এখানে নিচের দিকে একটা রো হাইট নামের একটা অপশন পাওয়া যাবে ঠিক আছে এইখান থেকে একেবারে সেম কাজ হবে ওই যে 25 দিয়ে দিছি 25ই আছে ওকে ঠিক আছে ফরম্যাট থেকে রো হাইট এরপর এখানে কত পয়েন্ট দিছে ওটা বসে ওকে দিবেন তাহলে হয়ে যাবে এটা ক্লিয়ার আচ্ছা লেখাগুলো তো নিচে আছে তো মিডলে দিলে দেখতে সুন্দর লাগে হ্যাঁ লেখাগুলো নিচে আছে এগুলো মিডলে দিতে হবে এই মিডলে দিতে হলে দেখেন এই যে অ্যালাইনমেন্ট আছে না এখানে দেখেন মাঝখানে আছে কয়টা অপশন দুইটা এই দুইটা কেন দুই সিরিয়াল কেন একটা আছে ভার্টিক্যাল একটা আছে হরিজন্টাল তাই না দুইটাই মাঝখানে দেবো তাহলে কি হবে উপর থেকে উপর নিচে মাঝখানে থাকবে আর ডানে বামে মাঝখানে থাকবে ঠিক আছে আমি এটাও দিব এটাও দিব ঠিক আছে হ্যাঁ সম্পূর্ণটা আসে নাই তাহলে আমরা এইটা সিলেক্ট করব যতটুকু করতে চাই করার পরে এখানে ফরম্যাটে যাব এখানে আছে দেখেন রো এটা তো কলাম তাহলে কলাম ওয়াইড তাই না কলাম ওয়াইডে গেলে তো আমরা কি করতে পারবো এখানে পয়েন্ট বসাই দিতে পারবো কিন্তু আমরা তো জানি না কত পয়েন্ট দিতে হবে আর প্রত্যেকটা তো সেম দিতে হবে না সেম দিতে হবে কোনোটা বড় হইতে পারে কোনোটা ছোট হইতে পারে সেক্ষেত্রে আমরা কি করব
এখান থেকে অটো ফিট কলাম ওয়াইড দিয়ে দেবো। অটো ফিট কলাম ওয়াইড এটা দিলে কি হবে? অটোমেটিক ফিট হবে। বাস দেখেন এইটা কিন্তু একটা কিসে আছে, একটা কলামে আছে না, এইটা তো আর অটো ফিট করা যাবে না, কারণ এইটার সাথে ফিট হয়ে গেছে। এটা আমরা কমাই দেবো, এটা সমস্যা নাই, এই পর্যন্ত কমাইতে পারবো। কারণ এই কলামের পরে এই বি কলামে কিছু লেখা নাই, না লেখার কারণে আমরা এটা সম্পূর্ণটা দেখা যাইতেছে। কলাম ধরবেন, ফরম্যাট থেকে অটো ফিট কলাম ওয়াইড এখানে দেওয়া লাগবে। তাহলে কি হবে, এইটা কলামে যেটা সবচেয়ে বড় ওইটার অনুযায়ী কি হবে, ফিট হয়ে যাবে। এটা হয়ে গেল, ওকে। তারপরে দেখেন এখানে কিন্তু আমার এখানে এটা অনেক বড় দেখা যাইতেছে, কারণ আমি এটাকে জুম করে নিছি। দেখেন 205% জুম করা আমার, এটা কিন্তু 100% দিলে এরকম দেখা যাবে। বোঝা গেছে? আপনাদের যাতে একটু বুঝতে সুবিধা, তাই এটাকে আমি জুম করে নিছি। জুম করা মানে কিন্তু ঘরগুলা বা লেখাগুলা বড় হয়ে গেল না, বড় দেখা যায় বাট বড় হয় নাই। জুম করে কাজ করতেছি, ওকে। তারপরে দেখেন অল টেক্সট সাইজ 12, তাই বলছে না? তার মানে এই যে ভিতরে যা কিছু আছে এটা কি হবে, 12 হবে। আমি সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে 12 বানিয়ে দিলাম। ফন্ট হবে কি, আরিয়াল। শুধুমাত্র এখান থেকে আরিয়াল সিলেক্ট করে দেবেন, এটা আর বোল্ড করার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, অটো ফিট করার পরে যে সেল ডাটার সাথে যখন মিলে গেছে নিচের লেখাগুলো হুম, প্রোডাক্টের এরকম হয়ে গেছিল না? হ্যাঁ, পরে যখন আমি এটা টান দিয়ে মাঝখানে গেছে লেখাগুলো এই সেকেন্ড সেল লেখা এদিকে ঢুকে গেছে। এইটা এইভাবে এই পর্যন্ত টেনে আনেন। এই বি কলামে আপনার কিছু লেখা আছে, না তাহলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা তাহলে এক কাজ করেন, এইটাকে মার্জ করে দেন। হ্যাঁ, দুইটা কলাম মার্জ করে দেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা সিলেক্ট করবেন আপনি। সিলেক্ট করে এখানে মার্জ, মার্জ এন্ড সেন্টার আছে না, মার্জ করবেন। এইভাবে মার্জ করার পরে এটাকে কি লেফট লাইনে দিয়ে দিবেন, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পরেরটা টোটাল সেল হাইলাইটিং লেস দ্যান 22,000, এটা বলছে না? আচ্ছা, এইটা করার জন্য আমার কি করতে হবে, এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে, কারণ টোটাল সেল তো এই যে এইটাই, তাই না? সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে কি করতে হবে, হাইলাইট করতে হবে, তাই না? হাইলাইট আছে কোথায়, এই যে 1 নাম্বারটা। এটা যাওয়ার পরে কি বলছে, গ্রেটার দেন না লেস দেন? লেস দেন, তাহলে আমরা যাবো লেস দেনে। কত দিব, 22,000। এই 22,000-এর আগে আমরা কিন্তু আগে একটা কাজ করছিলাম, এটার এই যে টাকা ফরম্যাট করছি না, এই টাকা ফরম্যাট করছিলাম। তো এইটা আমরা কি করব, ওই টাকা যদি দেওয়া থাকে আগে, তাহলে এখানে কিন্তু টাকা চলে আসবে, ওই টাকা কিন্তু রাখা যাবে না। ডিলাইট করে শুধুমাত্র 22,000-ই দিতে হবে এখানে, ঠিক আছে? 22,000 দেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কি কালার দিবেন। কালার টালার তো কিছু বলে নাই, কিছু করার দরকার নেই, ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন স্পেসিফিকেশন আমার ক্লিয়ার, তাই না? স্যার ডলার টাকাটা যেন কি এটা দিয়ে রাখবে নাকি অন্য কোনো? দেখাবো দেখাবো দেখাবো। দেখেন স্পেসিফিকেশন ক্লিয়ার, তাই না? এবার আমরা ফলো করব স্যাম্পল, যে স্যাম্পলে কি আছে খেয়াল করেন। এই প্রত্যেকটা ঘর কি আছে, এই যে এখানে বর্ডার করা আছে না, তাহলে আমরা সিলেক্ট করে কি করব, এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দিব, অল বর্ডার হয়ে গেল। তারপরে কি আছে, এই যে এই ঘরগুলা আগে টাকা লেখা আছে না, তো টাকা লিখতে হবে, তাই না? ওই যে মার এই যে, ফন্ট দিয়েছি। তাহলে এবার এই ঘরে আমি টাকা করব। দেখেন এই পাশের ঘরেও টাকা আছে, তো আমি দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কোথায় যাব, এই যে এখানে জেনারেল থেকে এখানে কি টাকা আছে কিছু, না টাকা নাই, আমরা কোথায় যাব, এই চিহ্নটাই দিব। তো এটার বক্সটা ওপেন হবে, এখান থেকে আমরা কাস্টমে যাব, কাস্টম, কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কি আছে, এখানে কিন্তু আপনি টাকা পাবেন না, কোথাও পাবেন, পাবেন না। তাহলে আপনি কি করবেন, এই যে টাইপ, টাইপের জায়গায় জেনারেল লেখা আছে না, এই জেনারেল লেখাটা কাটবেন। কাটার পরে প্রথমে একটা ইনভার্টেড কমা দিবেন, ইনভার্টেড কমা দিয়ে লিখবেন টাকা, টিকে। তারপর আবার একটা ইনভার্টেড কমা দিবেন, একটা স্পেস দিয়ে একটা হ্যাশ দিবেন, হ্যাশ। এটা দেওয়ার পরে দেখেন উপরের দিকে কি, এই যে স্যাম্পল দেখা যাইতেছে, টাকা 450। এখন যদি মনে করেন টাকার পরে একটা ডট দিতে চান, তাহলে ইনভার্টেড কমার ভিতরে টাকার পরে একটা ডট বসাই দিবেন, মানে যাই ইনভার্টেড কমার ভিতরে দিবেন ওটা কি হবে, ফরম্যাটিং এর ভিতর চলে আসবে, ঠিক আছে?
এটা করার পরে ওকে দিবেন। এই যে আমরা যেমন এখান থেকে সরাসরি কারেন্সি দিলে কি আসে, ডলার সাইন আসে না, ওটাকে চেঞ্জ করে কিন্তু এখানে টাকা বসানো যায়। বাট ওইটা করার চেয়ে এটা আরো সহজ। স্যার ওই টাকা ডিটেইলে স্যার হাইলাইট সিলেক্ট করবেন কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, লেস দেন, এখানে টাকা 22,000 বসাবেন। এই যে দেখেন এই যে টাকা আসছে দেখছেন, এই টাকার জন্য সবগুলো হাইলাইট হয়ে গেছে। এই টাকা লেখাটা কাটতে হবে। হ্যাঁ, হাইলাইট সেল হাইলাইট সেল রুল। হাইলাইট সেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা ব্যাপার, স্যার টাকাটা আবার একটু দেখেন তো স্যার ডট টাকা ডট তারপরে ইনভার্টেড কমার ভিতরে আপনি লিখবেন যা লিখবেন এখানে ফরম্যাটিং হবে। আপনি টাকা লেখেন বা আপনার নাম লেখেন, যা লেখেন তাই আছে। তারপর হেল্প দেবো আর যদি টাকা লেখা ইনভার্টেড কমা শেষ করবেন, তারপরে হেল্প দিবেন। স্যার আমার এই কি করে সমস্যা দিতেছে সময় দিতে আমি একটা তাহলে এট দ্য রেট দেন, দেখেন হ্যাশ চলে আসবেন। স্যার হাই দিলে হলো মানে অন্য সাইড কি এই যে স্যার এটা আমি আপনি স্যার এই সমস্যা সমাধান করতে আমি আপনি দাও হাই দিতে যে আছে অন্য সাইড সেটা তো কি হবে তাহলে ডলার চিহ্ন দেন, হ্যাঁ ডলার চিহ্ন দেন, হ্যাশ আসবে। আসে না স্যার ওদিন তো হ্যাশ লিখছিলাম, কোনটা দিয়ে দেবো। এইভাবে তো মনে রাখবে আচ্ছা, যদি এটা না হয় খেয়াল করেন, আপনি খেয়াল করেন, হ্যাঁ এখান থেকে যাবেন, এইখানে দেখবেন কোনো এক জায়গায় ফরম্যাটের ভিতরে হ্যাশ আছে অবশ্যই, ওর একটা ফরম্যাটে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে যেই হ্যাশটা লাগবে ওইটা রাখে বাকিগুলো কাইটে দিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। স্যার সবগুলো হাইলাইট ওই টাকা জন্য এই হ্যাশটা হলো কি করে ওই যে টাকা দেওয়া বারবার বলতেছি যে টাকা থাকলে এখানে সবগুলো ঝামেলা করবে, তারপর আপনারা খেয়াল করেন না। স্যার ভিডিওর মধ্যে এই দেখেন তো সবাই কাজ স্টপ করেন, কেউ কাজ করবেন না, আমার দিকে দেখেন। এই সবার কাজ বন্ধ, কেউ কোনো কম্পিউটার হাত দেবেন না, পরে আমি করাবো, আবার দরকার হলে আবার করাবো। সবাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এই পর্যন্ত কার কার হয় নাই বা আপনি কাজ কে কে বুঝেন নাই, এই যে টাকা দেওয়া বা হাইলাইট করা আর বর্ডার দেওয়া, স্যার বুঝছি স্যার বুঝছি বুঝছেন? তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এইখানে একটা লেখা আছে, কি লেখা? টোটাল কোয়ান্টিটি সোল্ড আর টোটাল সেলস সুতিয়ে দেখা স্যার আমাদের সুতিয়ে দেখাচ্ছিল আমি সূত্র লাগবে না, ইনভার্টেড কমা দিই সূত্র লাগবে না। সূত্র তো পাওয়া যায় না সূত্র দেওয়া ভালো না সুতিয়ে আসলে স্যার আপনার সূত্র দিয়ে আসবে না। কমার মধ্যে সোল্ড লেখা দিতে এই আপনি বেশি হয়ে গেল অ্যাডে সূত্র না হ্যাঁ খেয়াল করেন, এই সূত্র লাগবে না, এটা সূত্র লাগবে না, খেয়াল করেন। এইখান থেকে এটা টাই না, আমরা এই পর্যন্ত বসাই দিব, এই পর্যন্ত। এরপরে এইখানে আমরা কি করব, সূত্র লিখবো। কি সূত্র? টোটাল কোয়ান্টিটি সোল্ড কি সমান সাম, এই যে এতটুকু টাইনে দিয়া, ওকে হয়ে গেল। তারপর এখানে কি হবে, সমান, এখানেও সাম, কোনটা এই টোটালটা নাকি ইন্টার হইলো। এবার এই দুইটা ডান পাশে আছে না, আমরা অ্যালাইন করে বাম পাশে নিয়ে যাবো, দুইটা সিলেক্ট করে এই বাম পাশে অ্যালাইন দিয়ে দেবো, হইলো। এখন দেখেন মাঝখানে কি আসছে, একটা দাগ আসছে না, একটা বর্ডার আসছে। তাহলে আমরা কি করব, না মার্জ না, সিলেক্ট করে বর্ডার নন করে দেব, নন, নো বর্ডার। এখন নো বর্ডার দিলে আরেকটা ঝামেলা হবে, উপরের বর্ডারটা আবার চলে যাবে, তখন আবার এই দুইটা ধরে আবার অল বর্ডার দিয়ে দেবো। স্যার আপনি সূত্রটা একটু দেখেন ওকে, এটা সূত্রটা আসবে না, যদি এটা আসে সূত্র লিখতে হবে না। তারপর দেখেন সূত্র, দেখেন এখানে করি, এখানে করি, ওটা কপি করে বসে ইকুয়াল দিয়া হ্যাশ ইকুয়াল দিয়া না দেখেন ইকুয়াল দিয়ে সমান দিব, সমান দিব। হ্যাঁ তারপরে কি করব, ইনভার্টেড কমা ইনভার্টেড কমার ভিতরে ওই লেখাটা লিখবো, লেখাটা লেখার পর আবার ইনভার্টেড কমা শেষ করব। এরপর দেবো এন্ড। এন্ড দেওয়ার মানে হচ্ছে দুইটা সূত্রকে একসাথে অ্যাড করা, ঠিক আছে? এন্ড দেবো, তারপরে কি করব, সাম।
সাম দেয়া এই যে এগুলো যোগ করবো, তাহলে এটা সিলেক্ট করে দিয়া আমি সূত্র ক্লোজ করে দিলাম। ওকে, এখন দেখেন এই যে মাঝখানে স্পেস আসে নাই, স্পেস দিতে হবে না? স্পেস দিতে হলে হ্যাঁ, স্পেস দিলে কি করতে হবে? এই ইনভার্টেড কমার ভিতরে এখানে একটা স্পেস দিয়ে দিবেন, এন্ড এর পরে না, আগে ইনভার্টেড কমার ভিতরে, ঠিক আছে, দিয়ে দিবেন। এই যে স্পেস চলে আসছে, তাহলে সেম ভাবে আরেকটা করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি ডিলিট করে দিই, এটা আসবে না। ওকে, এখন আমার কি কাজ? চার্ট আঁকতে হবে নাকি? কিভাবে করতে হবে চার্ট বলেন তো? ইনসার্টে যাব, আগে দেখেন চার্টে কি কি এলিমেন্ট আছে। আচ্ছা দেখেন, এবার আমাদের কাজটা হচ্ছে চার্টটা ইনসার্ট করা, তাই না? চার্টটা ইনসার্ট করতে হলে আগে আমার দেখতে হবে চার্টে আসলে কি ধরনের, এই যে চার্ট, এই চার্টে আসলে কোন কোন তথ্য আছে এগুলো আমার দেখতে হবে। কি কি তথ্য আছে দেখেন, এইখানে প্রোডাক্ট গুলোর নাম আছে, এইখানে কি আছে? টোটাল টাকা, নাকি এই যে এটা আছে, নাকি এটা? এটা, তার মানে এই ঘরটা আছে আর এই ঘরটা আছে, এই যে 40, 50, 60, এগুলো আর কোনো তথ্য কি এখানে আছে? নাই। তার মানে আমার চার্ট ইনসার্ট করতে হবে ওই দুইটা কলামের উপর ভিত্তি করে, ঠিক আছে? এটা দেখে নেবেন যে এখানে কি তথ্য আছে, ওই তথ্য এই টেবিলের কোন জায়গায় আছে, ওই তথ্য নিয়ে আমার চার্টটা করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমার এই যে প্রোডাক্টের এই ঘর এবং এই টোটাল সেল এই ঘর, এই দুইটা ঘর নিয়ে আমার কি করতে হবে? চার্ট তৈরি করতে হবে। এখন আপনারা কি করবেন দেখেন, এই যে প্রোডাক্ট আর টোটাল সেল, এটা কি কোথাও লেখা আছে? টোটাল সেল আছে, আর হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস আছে। আচ্ছা, এই টোটাল সেলের বিষয়টা এখান থেকে আসে নাই, এটা অন্য জায়গা থেকে আসছে, এটা বাদ দেন। এখন দেখেন, আচ্ছা এখানে তো টোটাল সেল লেখা আছে, আপনাদের ইসে বইতে কি দেওয়া? টোটাল সেল। যারা এই কাগজ নিয়েছেন, এই কাগজে কি আছে? সিরিজ 1। আচ্ছা দেখেন, তাহলে এটা কিভাবে করা হয়েছে? সিরিজ 1 দেওয়া আছে। ওকে, খেয়াল করেন, আমরা এই প্রোডাক্ট সহ সিলেক্ট করলাম মাইক্রোফোন পর্যন্ত, তারপরে কন্ট্রোল চাইপে ধরে সেলস ডাটা থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করলাম, মাঝখানের এইগুলো কিন্তু সিলেক্ট নাই। এইভাবে এখান থেকে একটু এরকম করতে গেলে কন্ট্রোল চাইপে ধরে করতে হয়। তো প্রথমবার কিছু চাপতে হবে না, সিলেক্ট করলাম। দ্বিতীয়বার সিলেক্ট করতে গেলে কন্ট্রোল চাইপে ধরে আমি এতটুকু সিলেক্ট করব, ঠিক আছে? করার পরে আমরা ইনসার্টে যাব, চার্টে যাব। হ্যাঁ, দেখেন দুই ভাবে করবো আমরা, একটা আছে সিরিজ, একটা আছে সেলস, এই জন্য দুই ভাবে করবো। এখান থেকে আমরা কি করব? বার চার্ট এটা নিলাম, ঠিক আছে? এই যে আসলো আমার কি চার্টটা চলে আসছে না? এখন দেখেন চার্টে কি কি এডিট করা লাগে, স্যাম্পল খেয়াল করেন। আর এখানে দেখেন উপরে আছে কি? টোটাল সেল। এটা এখানে হবে কি হবে? এটা দেখেন এডিট করা যায়, সেলস ডাটা অ্যানালাইসিস, HA সেলস ডাটা অ্যানালাইসিস। ওকে, হয়েছে উপরের পার্টটা, এইগুলো সব ঠিক আছে, টাকা ঠিক আছে। এখন দেখেন এই যে মাঝখানে যে দাগগুলো আছে, দাগগুলো কিন্তু আমার স্যাম্পলে নাই, আছে নাই। তাহলে এটা কি করা যায়? দুই ভাবে করা যায়। এক হচ্ছে দাগের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ধরে ডিলিট করে দিবেন, এভাবে রিমুভ করা যায়। অথবা এই যে লাস্টে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা সিলেক্ট করলে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসের উপরে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন এক্সিস, টাইটেল এক্সিস, এগুলো দেখেন। এবার আপনার কোন কোনটা লাগবে, যেটা টিক দেওয়া এটা আছে, যেটা টিক দেওয়া নাই ওইটা এখানে নাই, ওটা আনতে পারবেন। এক্সিস টাইটেল, এই টাইটেলটা আপনার দরকার। যদি আপনি ওই যে টোটাল সেল লেখা আছে না, ওইটা লিখতে চাইলে এইটা আপনার দরকার, এক্সিস টাইটেল লাগবে। অথবা লিজেন্ড দেখতে পারেন। আচ্ছা, টোটাল সেল লিজেন্ড থেকে চলে আসবে, তাহলে এক্সিস টাইটেল দরকার নেই। এই লিজেন্ড থেকে দেখেন ওই যে আসছে না টোটাল সেল, এটা আসছে কোথায়? ডান পাশে, ডান পাশে আসছে। আমরা এটা এই তীর চিহ্নিত হয়ে এটাকে লেফট করে দিব, সরি লেফট না, বটম করে দিব, টোটাল সেল আসছে, তাই না? এবার গাইডলাইন দরকার নেই, এই যে গাইডলাইনের ঘরটা আমি অফ করে দিব। ওকে, হয়ে গেল।
হবে, দুইভাবেই তো আমি দেখাইলাম। তাহলে দেখেন চার্ট ক্লিয়ার, চার্ট হয়েছে। এবার দেখেন যাদের এখানে সিরিজ ওয়ান লেখা আছে তারা কিভাবে করবেন। মূলত টোটাল সেলই থাকবে এখানে, তারপরে যদি মনে হয় যে আপনার সিরিজ ওয়ানই লাগবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, আবার আমরা আরেকটা চার্ট ইনসার্ট করবো সিরিজ ওয়ান দিয়ে। এক্ষেত্রে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করবো না, প্রোডাক্ট বাদ দিয়ে কিবোর্ড থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করব এবং এতটুকু সিলেক্ট করব, মানে এই যে টাইটেল এটা আমরা রাখবো না, এটা না রেখে সিলেক্ট করব। করার পরে আমরা ইনসার্ট থেকে এখান থেকে কি করব, বার চার্ট নিয়ে আসবো। এবার এখান থেকে দেখেন যদি আমরা লিজেন্ড নেই, কি আসছে, সিরিজ ওয়ান আসছে, আসছে। তাহলে লিজেন্ডটা কিভাবে নিতে হবে, যদি আমরা এই প্রোডাক্টের নাম সহ সিলেক্ট করে নিতাম তাহলে ওইটা চলে আসতো, ঠিক আছে। যেমন এই যে এখানে কি আছে, টোটাল সেল আছে, টোটাল সেল আসছিল, এবার আমি টোটাল সেল সিলেক্টই করি না, তাহলে তো ওর আসার সম্ভাবনাই নাই, আছে সম্ভাবনা নাই, কিছু তো আসতে হবে। কি আসবে, ডিফল্ট ভাবে সিরিজ ওয়ান দিয়ে দিছে, তাহলে আমরা চাইলে সিরিজ ওয়ানও আনতে পারবো, চাইলে আমরা কি টোটাল সেলও আনতে পারবো, করা যাবে। টোটাল সেল যদি আনতে হয় তাহলে সিলেক্ট করতে হবে কতটুকু, নাম সহ, এই নাম সহ সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট এই নাম সহ সিলেক্ট করবেন। আর যদি চান যে টোটাল সেল আসবে না, সিরিজ ওয়ান আসবে, তাহলে নাম বাদ দিয়ে সিলেক্ট করবেন, তারপরে চার্ট ইনসার্ট করবেন, তারপরের কাজ তো সেম। এটার ক্ষেত্রে যদি এই চার্ট টাইটেল চেঞ্জ করতে চাই, চেঞ্জ তো করা লাগবেই, এটা ধরে আমরা সিলেক্ট করে যা খুশি তাই লিখে দিতে পারবো। আর এই দাগগুলা মুছতে হলে আমরা এখানে কি কোথায় যাব, এই প্লাসে যাব, যাওয়ার পরে এই গাইডলাইন টিক চিহ্নটা উঠাই দিব, তাহলে গাইডলাইন থাকবে না। আর এখান থেকে যা যা লাগবে এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, সবার তো এই ভার্সনই কাজ করতেছেন, তাই না, তাহলে এটার সাথে মিলা উচিত, মিলে যাবে। যদি কারো অন্য ভার্সন হয়, মানে এই 21-এর আগে 16 ভার্সন হয়, সে কিন্তু এই প্লাস চিহ্নটা পাবেন না, তার ক্ষেত্রে কাজের সিস্টেম আলাদা। এটা সিলেক্ট করার পরে এটা তো পাবেন না, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে এখানে চার্ট ডিজাইনে যাইতে হবে, যাওয়ার পরে চার্ট এলিমেন্ট, এই এলিমেন্টের ভিতরে সবকিছু পাবেন। দেখেন এখানে যা কিছু আছে ওইখানে তীর চিহ্নের ভিতরে সবকিছু ছিল। সেভ করবো কেন, কি সমস্যা, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। আমারটা আমি করছি এখানে ব্লাঙ্ক আছে আর ক্লিয়ার করতে কি করছেন, এখানে কোনো নোটিফিকেশন আসছে, এখানে কোনো নোটিফিকেশন দেখা যায়, এটা কেন হবে। আচ্ছা এবার এক কাজ করেন, চার্ট ইনসার্ট করেন। আমার সব করা শেষ। আমার এখানে এই কাজটা শেষ, এক্সেল এর কাজটা শেষ, আমরা এই কাজটা শেষ করছি। এবার আমরা ওয়ার্ডের সাইডে যাব, এটা ওয়ার্ডের ফাইল, এইখানে যাব। আরে ভাই আপনি কোন চেক করবেন লিস্ট হবে জানেন। আচ্ছা যাদের এটা দেখতে হবে দেখে নেন, আমরা ওয়ার্ড ওপেন করলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিনবো। প্রথমে কি করব, পেজ সেটআপ করব, তাই না, পেজ সেটআপ করব। আমরা লেআউট থেকে মার্জিন থেকে কি দেব, যেহেতু দেওয়া নাই তার মানে আমরা নরমাল রাখবো। পেজ সাইজ হবে কি A4, এটা রাখার পরে আমরা কি করব, এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ, কোথায় সেভ করব, ব্রাউজারে যাব, ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে আমার যে নাম আছে ওটার ভিতরে জব ওয়ান, এটার ভিতরে কি নামে, জব ওয়ান, কি নামে বলছিল, বলে দিছে কিন্তু, জব ওয়ান ওয়ার্ড প্রসেসিং, তাই না। এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন আমাদের কাজ কি, এখানে বলে দিচ্ছে টাইটেল, হেডার টাইটেল কি হবে, হেডার টাইটেল হচ্ছে এস টু এস কম্পিউটার, তাই না। এটা ফন্ট হবে টাইম নিউ রোমান, ফন্ট সাইজ হবে 22, অ্যালাইন হবে সেন্টার।
এটা বলছে হেডার টাইটেল, যেহেতু হেডার টাইটেল বলছে আমরা এটাকে হেডারের ভিতরে ঢুকাই দিব। এখানে ডাবল ক্লিক করব, হেডারের উপরে দিয়ে ডাবল ক্লিক করলে কি হবে, হেডার অ্যাক্টিভ হবে। এখন এখানে কি করতে হবে, লিখতে হবে আচ্ছা দুইটা লেখা আছে, প্রথম যে লাইনটা এটার ক্ষেত্রে বলা হয়েছে টাইমস নিউ রোমান হবে, আমরা টাইমস নিউ রোমান দিয়ে দেব। টাইমস নিউ রোমান দিলাম, এটার ফন্ট সাইজ বলছে 22, এটাকে 22 করে দিলাম। তারপর অ্যালাইন বলছে সেন্টার, শেষ। তারপরে হেডার সাবটাইটেল এটা, এটা বলছে কত, আরিয়াল ব্ল্যাক, এখান থেকে আরিয়াল ব্ল্যাক খুঁজে বাইর করে দিয়ে দিব। ফন্ট সাইজ হচ্ছে 15, তারপরে অ্যালাইন হচ্ছে সেন্টার। তাহলে এই দুইটার কাজ আমার শেষ। এবার আমি এটাকে কি করব, ক্লোজ করে দিব। এইখানে ডাবল ক্লিক করলেও ক্লোজ হবে, অথবা হেডার ফুটার থেকে এখানে ক্লোজ দিলেও ক্লোজ হয়ে যাবে। দিলাম, এটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমরা একটু স্যাম্পল দেখি। স্যাম্পলে হচ্ছে মান্থলি রিপোর্ট আছে। এরপরে তো মান্থলি রিপোর্টের জন্য কি বলছে, ফন্ট হবে এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজ 17, স্টাইল হবে আন্ডারলাইন, আর একটা হবে কি, অ্যালাইন হবে সেন্টার। ওকে, এখন আমরা এখানে অ্যালাইন সেন্টার দিয়ে আমরা এটাকে লেখা শুরু করি। মান্থলি রিপোর্ট, এখন বলেন এটার কি কি বলছে, ফন্ট সাইজ 17, ফন্ট হবে এরিয়াল ব্ল্যাক, আরিয়াল ব্ল্যাক দিলাম, আন্ডারলাইন হবে, আন্ডারলাইন দিছি, অ্যালাইন হবে সেন্টার, আর কি, আর কিছু নাই। তাহলে হয়ে গেল মান্থলি রিপোর্ট। এখন দেখেন স্যাম্পলে তারপরে কি আছে, সেলস ডাটা অ্যানালাইসিস, এটা এটা আমরা এক্সেলে করে আসছি, আর এটাও এক্সেলে করে আসছি, দুইটা করছি না। তো এবার আমরা কি করব, এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করার পরে এই অংশটুকু কপি করব, এই অংশটুকু কন্ট্রোল সি কপি। এরপরে ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যাওয়ার পরে আমরা পেস্ট কন্ট্রোল ভি দিয়ে করব না, কারণ এখানে আমার কি করতে হবে, লিংক করতে হবে। ওয়ার্ড এক্সেল লিংক থাকবে, এক্সেলে চেঞ্জ করলে ওয়ার্ডে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা করতে হবে। তো আমরা পেস্টে যাব, পেস্ট থেকে পেস্ট স্পেশাল ক্লিক করব, করার পরে পেস্ট লিংক, এইখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এটা ক্লিক করব, করার পরে ওকে দিব। তাহলে এটা আমার কি হলো, হ্যাঁ এটা ওইখানে চেঞ্জ হবে না, ওইখানে চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আমি নিচের লাইনে এইখানে চার্ট ইনসার্ট করব। তো আবার সেম ভাবে এখানে যাব, চার্টটা সিলেক্ট করব। এই চার্টের কিন্তু নির্দিষ্ট কোনো সিঙ্গেল অবজেক্ট ক্লিক করব না, যেমন এই লেখার উপর ক্লিক করব না, এই বারের উপর ক্লিক করব না, আমরা এই মাথার উপর বেরো পুরো চার্টটাই সিলেক্ট করব। করার পরে কন্ট্রোল সি, এরপরে এখানে যে আবার একই রকম পেস্ট স্পেশাল থেকে লিংক, এখান থেকে এক্সেল চার্ট অবজেক্ট এটা দেওয়ার পরে ওকে। এটাও আমার কি হলো, লিংক হয়ে গেল, তাই না। আচ্ছা, এখানে একটা ভুল করেন অনেকে, এটার নিচে একটা দাগ থাকে, ওই যে একটা দাগ আসছে না, এটার নিচে একটা দাগ থাকে। এই দাগটা আসলে আসে কোথা থেকে, এই দাগটা আসে মূলত এই যে মান্থলি রিপোর্টে আমরা আমরা আন্ডারলাইন করছি না, যদি এই অবস্থায় যদি আপনি ইন্টার দিয়ে এখানে আনেন, তার মানে ওইখানে কি হবে, আন্ডারলাইন হবে, কারণ ওইটার ফরম্যাটটা এখানে রয়ে গেছে। এই অবস্থায় যদি আপনি এই যে লিংক করেন, তাহলে এই দাগটা রয়ে যাবে, এটা খেয়াল করবেন। এটা সরাইতে হবে, আন্ডারলাইন অফ করে দিবেন। ওকে, তারপরে আমার আরেকটা লেখা আছে, বলেন এটা 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 হ্যাঁ, না সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমার এখানে আরেকটা বলে দিচ্ছে, বডি টেক্সট হবে কত,
আরিয়াল ফন্ট সাইজ 14। এখন আমরা বডিতে দেখেন সবকিছু নিয়ে আসছি শুধুমাত্র এই লেখাটা ছাড়া। তো এইটার হবে 14 আর হবে আরিয়াল, ঠিক আছে? আরিয়াল করতে হবে আর 14 এইখানে আমরা লিখে দিব। এই লেখাটা হইতে হবে কি আরিয়াল ফন্ট। ফন্ট সাইজ হবে 14। স্যার যদি বলে যে ওই যে খুব এটা যাবে না সেরকম আছে সেরকম জানো না ওই ক্ষেত্রে কিছু করা যাবে আমাদের যেগুলো খুব করতে চেঞ্জ করে রাখা ভুল করে রাখা এটা এক্সেল থেকে তাহলে এই খোপগুলো অফ করে দিতে হবে। এক্সেল থেকে এই খোপগুলো অফ করে দিতে হবে। এটা অফ করা যায়। ভিউ থেকে যে গাইডলাইন এটা অফ করে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। এই সাদা হয়ে গেলে আমার এখানে ওয়ার্ডে ওইটা সাদা হয়ে যাবে। বাট এটা সমস্যা হবে না, এটা রাখতে পারেন। এটা এই গাইডলাইন টিক্সের দেওয়া থাকবে, এইভাবে থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তারপরে তাহলে আমার এক্সেল ওয়ার্ড দুইটাই কাজ শেষ, ঠিক আছে? ওকে, এবার আমরা পাওয়ার পয়েন্টের দিকে যাই তাহলে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বলছে কি স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16.9 না 16:9। তারপরে স্লাইড ট্রানজিশন উইথ স্লাইড শো ওয়ান ক্লিক। এই ওয়ান ক্লিক হচ্ছে ডিফল্ট থাকে, ওয়ান ক্লিক বলে কিছু কাজ করতে হয় না, ডিফল্ট থাকে। তারপরে ফন্ট হবে আরিয়াল, ফন্ট সাইজ 10, ফর কোম্পানি নেম কোম্পানি নামের জন্য 10, টাইটেলের জন্য 50, 24 হচ্ছে অন্যান্য টেক্সটের জন্য। তারপরে দেখেন ফন্ট কালার, এখানে একটা কালার কোড দিয়ে দিছে, এটা হবে ফন্টের কালার। কোনটা? টাইটেল এবং সাবটাইটেল। টাইটেল এবং সাবটাইটেল যা কিছু দেবো এটার ফন্ট কালার হবে এই কোড অনুযায়ী। আর অন্যগুলো আপনার মতো করে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। এখন প্রথম স্লাইডে স্লাইড টাইটেল হবে কোম্পানি পারফরমেন্স রিভিউ। তারপরে প্রেজেন্টার নেম, নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। আমরা প্রেজেন্টেশনের সফটওয়্যার ওপেন করলাম। আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এই যে টাইটেল যা কিছু আছে এটা ডিলিট করে দিব, কারণ আমরা আমাদের মতো করে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে আচ্ছা আরেকটা কাজ করবেন আগে থেকে। দেখেন এখানে একটা কথা বলছে নিচের দিকে, বলছে থিম। থিম কি করতে হবে? অ্যাপ্লাই কনসিস্টেন্ট থিম এন্ড ডিজাইন থ্রু আউট দি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে একটা থিম ব্যবহার করতে হবে। এখন দেখেন তো এই যে একটা থিম আছে, তাই না? এই থিমটা যদি খুঁজে পান তো ভালো, এটাই দিবেন। আর যদি খুঁজে না পান তাহলে যে কোনো একটা থিম আপনি ব্যবহার করতে পারবেন। আর এই থিমটা দিবেন হচ্ছে সবার আগে, কারণ যদি সবকিছু এলিমেন্ট গুলো বসানোর পরে থিম দেন তাহলে ডিজাইনের সাথে আপনার লেখাগুলো মিলে যেতে পারে, হাউলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা থিম আগে দেবো, পরে এলিমেন্ট গুলো সেট আপ করবো। এখন সেক্ষেত্রে আমরা কি করব? একটা থিম দিব। থিম কোথায় থাকে? ডিজাইনের ভিতরে। আমরা এখানে খুঁজবো যে ওই থিমটাই আছে কিনা, যেটা আমরা ওইখানে কি স্যাম্পলে দেওয়া আছে, নাই, তাই না? তাহলে আমরা যে কোনো একটা থিম ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে কোনটা ব্যবহার করবো? প্রথমটাই তো কিছুই নাই, দ্বিতীয় এটা হ্যাঁ করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। বসে থাকেন, বসে দেখেন এই সবগুলো, তারপরে করতেছি। এখন ওই অ্যালাইনমেন্ট আপনাদের দেখাবো, ওই পর্যন্ত আমার দায়িত্ব হবে তো, আমি তো লেখেই নেই কিছু। তো এটা করার পরে আমার প্রথম কাজ হবে এটাকে সেভ করা। কন্ট্রোল এস, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজে যাওয়ার পরে ডেস্কটপ, আমার ফোল্ডারের ভিতরে যাব, জব অন এর ভিতরে যাব, কি নাম দিব? জব অন প্রেজেন্টেশন, তাই না?
জব অন প্রেজেন্টেশন লিখে আমি এটা সেভ করে দিলাম। এবার দেখেন স্যাম্পল দেখবেন আর ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড এরকম এটার জন্য আলাদা আলাদা ভাবে কি দিয়ে দিছে, এই যে এটা হচ্ছে ফার্স্ট স্লাইডের জন্য আর এটা হচ্ছে স্যাম্পল, আর এইখানে উপরে কিছু লেখা বলছে এগুলো হচ্ছে সবগুলোর জন্য। বোঝা গেছে? ওকে, আচ্ছা এটা তো দেখিনি আমরা ওয়াইড স্ক্রিন 16:9 আছে কিনা, এটা কোথা থেকে দেখা যায়? ওয়াইড স্ক্রিন 16:9 কোথা থেকে দেখা যায়? ডিজাইনে কোথায়? একদম আছে ডান সাইডে স্লাইড সাইজ এখান থেকে, এখানে দুইটাই থাকে। হ্যাঁ, ওয়াইড স্ক্রিন এটা। আর যদি বলে এটা না অন্য কিছু দিতে হবে তাহলে কাস্টমে যায়া এখানে আপনি লেখা দিতে পারবেন, এখানে কত দিতে হবে লেখা, তারপরে ওকে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে, এখন এইখানে দেখেন আমার একটা লেখা আছে, পাওয়ার পয়েন্টে লেখা নেওয়ার ক্ষেত্রে টেক্সট বক্স অবশ্যই নিতে হবে, টেক্সট বক্স ছাড়া কোনো লেখা আপনি লিখতে পারবেন না। ইনসার্ট থেকে টেক্সট বক্স আছে এই যে, এখান থেকে ধরে আপনি ক্লিক করবেন, টেক্সট বক্স চলে আসলো। এরপর আপনি লিখবেন, কি লিখবেন? স্যাম্পল দেখবেন, একটা লেখা আছে কোম্পানি পারফরমেন্স। আচ্ছা এটার ক্ষেত্রে বলছে কি দেখেন, এটা হচ্ছে টাইটেল তাই না? এই যে টাইটেল কোম্পানি পারফরমেন্স রিভিউ, টাইটেলের সাইজ কত? 50। তাহলে আমরা এখানে কত দিব? এটার সাইজ 50 দিয়ে দিব। ঠিক আছে, কালার কোড দিতে হবে। কালার কোড কি দিছে? 0066 একটা কালার কোড দিছে তাই না? আমরা এইটা বসাই দেবো কোথায়? কালার কোথা থেকে? এই যে এখান থেকে মোর কালার, এখানে যাওয়ার পরে এখান থেকে কাস্টম, এই কোডটা এখান থেকে আমরা ওই যেটা আমার দিছে ওটা লিখে দিব। ঠিক আছে, আর একটা ব্যাপার, এই প্রত্যেকটা কালারের কিন্তু একটা আরজিবি ভ্যালু থাকে। আপনারা যেহেতু গ্রাফিক্সে কাজ করেন এটা আসলে বোঝানোর কিছু নেই আরজিবি ভ্যালু কি। যদি এখান থেকে কোনোভাবে এই কালার কোডটা বসানোর জায়গা না পান তাহলে আরজিবি ভ্যালু বসাবেন। এই কোডের আরজিবি ভ্যালু কি বলেন তো? 0 102 204, এ তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর এ 0, গ্রিনে 102, ব্লুতে 204, এটা লেখা দিলেও ওই একই সেম কালার হবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন স্যাম্পলে আরো কিছু লেখা আছে, কি লেখা আছে? প্রেজেন্টেড বাই আনিকা, না এখানে আপনার নিজের নাম লিখে দিবেন। টেক্সট বক্স নেবেন, নিজের নাম লিখবেন, কন্ট্রোল সেভে টান দিবেন। এক্স গুণ চিহ্ন কি আবার? কোনটা? কপি থাকতে পারে, এখন এটা জানি না, এর মাঝখানে যদি অন্য কিছু কপি করে হয় তাহলে তো হবে না। এগুলোর সাইজ 10 10। এটার কি ফন্ট বলছে? আরিয়াল, শুধু আরিয়াল, বোল্ড কিছু বলছে? ওকে, তাহলে আরিয়াল দিলাম। আচ্ছা এটা এদিকে একটু মাঝখানে নিয়ে আসি, এখানে ক্লিক করে ধরে শেপ ফরম্যাটে যাব, যাওয়ার পরে অ্যালাইন থেকে এদিকে যদি নিতে চাই তাহলে কোনটা দিতে হবে? অ্যালাইন সেন্টার, এটা দিলাম। তারপরে এই লেখাগুলা এটার সাথে নিয়ে ওকে, তাহলে আমার প্রথম স্লাইডটা শেষ। একটা স্টার চিহ্ন আছে না, ওইটার সম্পর্কে কিছু বলে নাই, কিন্তু আপনারা ইনসার্ট থেকে শেপ থেকে একটা স্টার নেবেন, নিয়ে একটা আইকে দিবেন স্টার। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে প্রথম স্লাইডটা আমার শেষ, সেকেন্ড স্লাইডে বলছে কি
আপনি মাঝখানে যে তো balance টা আছে এখানে কিন্তু ভুল আছে। এটা আমার এই 10 বললো কে? 10 তো কোম্পানির নামের ক্ষেত্রে। আমি কি এই কোম্পানির নাম লিখছি? এই কোম্পানির নাম, এটা তো 24 হবে। 50 হচ্ছে যে টাইটেল। 10 হচ্ছে কোম্পানির নাম, এখানে তো কোম্পানির নাম নাই। আপনি চাইলে কোম্পানির নাম দিতে পারেন। কোম্পানির নাম কি? এই কোম্পানির নাম কি? এস্ট কম্পিউটার, চাইলে ওইটা দিতে পারেন 10। স্যার মাঝখানে দাগটা একটা ভুল আছে। কোন দাগ? মাঝখানে যে জায়গা দিচ্ছেন না এই দাগ? এটা আমি দিইনি তো। এখানে ভুল আছে। ওইটার থিম আর এইটার থিম তো এক না। ওই থিম তো খুঁজছি, পাইনি তো। এজন্য আমরা বললাম না যে ওই থিম যদি না পাই তাহলে যে কোনো একটা থিম আমরা ব্যবহার করতে পারবো। স্যার দাগটা না এই দাগ হচ্ছে থিমের দাগ, আমরা দেইনি। থিম এই যে ডিজাইন থেকে আমরা থিম দিছি না, এগুলো দিছি না, দেখেন। হ্যাঁ, এই ক্ষেত্রে চলে আসছে দাগটা, ওই যে দাগ চলে আসছে, আমরা দেইনি। এটা থাকে, সমস্যা নেই। ওকে, আমরা সামনে যাই। সিলেক্ট স্লাইড 2 তে কি করতে হবে? লিংক করতে হবে। থার্ড স্লাইডেও কি লিংক করতে হবে? ফোর্থ স্লাইডে দেখে হচ্ছে থ্যাংক ইউর একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা এখান থেকে একটা কি করব? একটা আলাদা একটা নিলাম। এটা কি করব? সব ডিলিট করে দিব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এই যে দাগটা কি আমার দরকার আছে? এই দাগটা আমি রিমুভ করতে পারি কিনা দেখেন তো। এটা আমরা ইনসার্টে যাব। ইনসার্ট না, হোমের ভিতরে এই যে স্লাইড, নিউ স্লাইডের ভিতরে এইখানে দাগ ছাড়া কোনোটা আছে নাকি দেখবেন। এতে ব্ল্যাঙ্ক আছে না? তাহলে আমরা যদি ব্ল্যাঙ্ক নিতে পারি তাহলে দাগটা থাকবে না। এইখানেও চাইলে আমরা এটা কি করতে পারি? ব্ল্যাঙ্ককে চেঞ্জ করতে পারি। চাইলে আমরা এটা এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারি, তাহলে দাগটা থাকবে না। ঠিক আছে? ওকে, তাহলে এখন এই যে এই স্লাইড নিউ থেকে এই যে ব্ল্যাঙ্ক ক্লিক করছি, তাইলে হয়ে গেছে নতুন। সেকেন্ড পেজ হ্যাঁ, সেকেন্ড পেজ। অথবা এই স্লাইডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইন্টার দিবেন, তাইলে চলে আসবে। এবার আমরা এক্সেল থেকে এটা কি করব? কপি কপি করে আমরা পাওয়ার পয়েন্টে যাই। থার্ড স্লাইড হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? পেজ থেকে পেস্ট স্পেশাল থেকে স্টার্ট অবজেক্ট দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে এটা চলে আসছে। বড় করব? এটা বড় না করলেও চলবে, যেভাবে আসবে সেইভাবে করতে পারেন, আর চাইলে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এটাকে কি করতে পারেন? মাঝখানে অ্যালাইন করে দিবেন, অ্যালাইন সেন্টার আর অ্যালাইন মিডল। ঠিক আছে? তারপরে সেকেন্ড স্লাইডে হচ্ছে এতটুকু কপি। এখানে একই সিস্টেম, পেস্ট স্পেশাল, লিংক, ওয়ার্কশিট অবজেক্ট, ওকে। এটাকেও অ্যালাইন করে দিতে পারেন। ঠিক আছে? এরপরে লাস্ট স্লাইড, এখানে একটা টেক্সট বক্স নিতে হবে। কি লিখবো? ওকে, এটার স্পেসিফিকেশনে কি বলছে? 45 কালার যা খুশি দেওয়া যাবে, সেন্টারে বসাইতে হবে নাকি? ওকে, তাহলে আমরা এটা লেখার 45 দিলাম, কালার যা খুশি তাই, ফন্ট যা খুশি তাই। ওকে, এবার এটা কি করতে হবে? মাঝখানে বসাইতে হবে। শেপ ফরম্যাটে দিয়ে অ্যালাইন সেন্টার আর মিডল দিয়ে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসছে। ওকে, এখন একটা কথা বলছিল, থিম দিছি, ও থিম তো দেওয়া গেছে। ট্রানজিশন কি দিতে হবে? ওয়েব দিতে হবে সবগুলারে নাকি? আচ্ছা, তাহলে আমি সবগুলা কন্ট্রোল টাইপে ধরে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল টাইপে ধরে। আমরা ট্রানজিশনে যাওয়ার পর এখানে খুঁজে বাইর করব উইথ কোথায় আছে, এই যে এটা দিয়ে দিব। ঠিক আছে? এরপরে এটা রিভিউ করব কিভাবে? স্লাইড শো করব কিভাবে? F5, কিবোর্ড থেকে F5 প্রেস করব, এই যে স্লাইড শো হইতেছে। তারপরে কি স্লাইড? স্লাইড শো করতে হবে না, হ্যাঁ, স্লাইড বানাইতে হবে। এই যে বানাইছি না, এই যে বানাইছি তো। আরে 4টা স্লাইডই তো বানাইছি আমরা। এত সময় কি কইছিলেন আপনি?
তাহলে আমরা F5 দিলাম, এটা শো হইলো। আমাদের বলা হয়েছিল যে 1 ক্লিকে শো হবে, তাই না? হ্যাঁ ক্লিক যত সময় না দেবো এখানেই থাকবে, ও সামনে যাবে না। যখন একটা ক্লিক করবো তখন সামনে যাবে, আবার একটা ক্লিক করবো সামনে যাবে, ক্লিক না করলে সামনে যাবে না। এই যে ক্লিকই করতে হবে এমন না, কিবোর্ডের যে কোনো কি যদি প্রেস করেন, এই যে অ্যারো সামনে দিতে, এটা কিন্তু নিতে পারবেন আপনারা, ঠিক আছে? অ্যারো দিলেও সামনে যাবে অথবা পিছনে যাবে, যেদিকে খুশি যাইতে পারবেন। স্যার এখন এটা সেভ করলে কিভাবে আসবে যদি হ্যাঁ, এটা করতে দেখাবো কিভাবে সেভ করবে? এই যে এরকম দেখাবেন প্রথমে, তারপর সে যদি বলে যে স্লাইড শো করেন, তারপর F5 দিবেন, স্লাইড শো হবে। আমি তো এটা যদি ভাবে সেভ করে রাখা যায় তখন ওপেন করবো অবশ্যই সেভ থাকবে। এই যে আমি সেভ করছি না জব অন প্রেজেন্টেশন নামে, স্লাইড ভাবে সেভ করছেন যেটা ওপেন করলে স্লাইড দেখাবে। হ্যাঁ এই যে মনে করেন কেটে দিলাম। এবার আমি যে কিসে করছিলাম, আচ্ছা এইটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ওকে, আমার সবগুলো কেটে দিছি। এবার আমি কোথায় সেভ করছিলাম, এই যে এই ফোল্ডারের ভিতরে ওপেন করলাম, জব অন ওপেন করলাম। এটা হচ্ছে প্রেজেন্টেশন ওয়ার্কশিট, এটা কি ওয়ার্ড প্রেজেন্টেশন ওপেন করলাম। এইখানে একটা বিষয় আছে, এইটা কি দিবেন আপনারা, এই সব ক্লোজ করে দিছি, এরপরে প্রেজেন্টেশন ওপেন করছি, এরকম আসছে। এখন এখানে কি দিব, ক্যান্সেল দিব। ক্যান্সেল দিলে কি হবে আর আপডেট লিংক দিলে কি হবে? লিঙ্কটা আপডেট হবে। ওই যে এক্সেলের সাথে আমরা লিংক করে ডাটা আনছি না, যদি এবার আপডেট লিংক দিই তাহলে এক্সেলে যদি কিছু চেঞ্জ করে থাকি তাহলে ওটা আপডেট হবে। আর যদি এটা ক্যান্সেল দিই তাহলে কিন্তু আপডেট হবে না, বোঝা গেছে? তাহলে এখানে আপডেট লিংক আমরা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এইখানে একটা ব্যাপার খেয়াল করবেন, এইখানে আপডেট দিলাম, এক্সেল ফাইলটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা কোথাও মুভ হয়ে যায় বা ফাইলের ভিতরে এই যে এইটা করছি না চার্ট, যদি কোনো কিছু হয় ওইখানে তাহলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওইটা ক্ষতিগ্রস্ত হলে এটাও ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তারপরে আমি আবার এখান থেকে স্প্রেডশিট ওপেন করলাম, তারপরে ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাও ইয়েস দিতে হবে। হ্যাঁ, ওকে, ক্ষতিগ্রস্ত না হয় বলতে আমি এটাকে কিছু করতে পারবো। এটা মনে করেন যে চেঞ্জ করলাম, এটা এখানে চেঞ্জ হইলো, এইখানে চেঞ্জ হয়েছে, এইখানে চেঞ্জ হয়েছে। ওয়ার্ডে জায়গায় দেখবেন যে ওইখানেও চেঞ্জ হয়ে গেছে, এই যে 4 হয়ে গেছে, এই যে এখানে চেঞ্জ হয়েছে। আবার পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও এটা চেঞ্জ হয় নাই, এটাও চেঞ্জ হয় নাই। এটা যদি চেঞ্জ না হয় তাহলে কি করব, এই এক্সেলে চেঞ্জ করছি এখানে চেঞ্জ হয় না, এখন কি করব, আপডেট কেমনে দিব? হ্যাঁ, এইটার উপর ডান বাটনে ক্লিক করে এখানে আপডেট লিংক পাওয়া যাবে, এই যে আপডেট লিংক, এখানে ক্লিক করতে হবে, তাহলে কি হবে, ওটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এখানেও এই একই কাজ করতে হবে, আপডেট লিংক। আচ্ছা এটা স্লাইড দেখেন স্যার লিংকের উপর চাপ এই যে স্লাইড, তো F5 শো করতে হবে, স্লাইড শো করতে হবে F5 দিয়ে। এই কি হইছে, আপডেট লিংক কিভাবে ডান বাটন ক্লিক করে তারপর ডান বাটন হ্যাঁ এটার উপর ক্লিক করে ডান বাটনে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে তো ডান ই পাবেন না, আপডেট লিংক পাবেন না, কারণ বুঝলাম বললেন যে স্লাইডের বিষয়টা ওই যে F5 দিলে যেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ F5 দিবেন, F5 দেওয়ার পরেই হবে না এটা হবে না না দেওয়ার পর না দিলে কেমনে হবে? যেহেতু ওটা হচ্ছে প্র্যাকটিস করতে ওখানে স্লাইডটা থাকবে আমি যে অ্যাপার্ট তারপরে হচ্ছে কিভাবে এটা এরকম হবে। হ্যাঁ, আমি যেটা বুঝতে তাহলে আমাদের এই কাজটা শেষ। এবার বলেন এই যে তিনটা ইসের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা আচ্ছা আর থিমের বিষয়টা থিমটা কেমন করতে পারবো হ্যাঁ, থিম এই যে এখানে ডিজাইনের ভিতরে এই যে থিম, যেটা দিবেন ওইটা চেঞ্জ হয়ে যাবে, যেটা দিবেন ওইটা হবে, বুঝা গেছে? আচ্ছা এমন কি ওরা বলতে পারে যে আমরা কি নির্দিষ্ট করে দিলাম কি এই করতে পারে যদি বলে যে স্যাম্পলে যেটা আছে ওইটাই আপনার